গীতার কিছু মূল্যবান উক্তি। চেষ্টা করুন যে দুরকম কথা বলা মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখা, কারণ এরা কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ হলে সরাসরি আপনার সম্মানে আঘাত করে। 2. নিজের শব্দকে সুন্দর রাখুন, কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে থাকে। সংঘর্ষ পিতার থেকে আর সংস্কার মায়ের থেকে শিখে নিন, কারণ বাকি সব কিছু শেখার জন্য দুনিয়াই যথেষ্ট। ক্ষতি যদি হয় ভবিষ্যতে, অবশ্যই লাভ হবে। ঠকতে যদি হয় তাহলে ভবিষ্যতে তার হিসেবও হবে। ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছেন। বিশ্বাস রাখুন, আপনার ধৈর্যের প্রতিটা সময়ের মূল্য আপনি পাবেন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। তোমার কি হারিয়েছে যে তুমি এত কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকে দিয়েছো। তোমার যা আছে তা কাল অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। জিন্দা থাকলে নিন্দাও হবে, কারণ প্রশংসা তো মৃত ব্যক্তিরও হয়। যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তখন সে কিছুক্ষণের জন্য কান্না করবে, কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তখন সে সারা জীবনের জন্য কান্না করবে। অহংকার একটা ভ্রম, যেটা আমাদের এই বিশ্বাস করায় যে আমরা যা করছি সঠিক করছি, কিন্তু এই অহংকারই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যতই শিক্ষা গ্রহণ করুক, যতই ডিগ্রি অর্জন করুক, কিন্তু প্রকৃত শিক্ষাটা মানুষ জীবন থেকে ঠকেই শিখে। সময়, সম্মান আর বিশ্বাস, এই তিনটি এমন একটা জিনিস একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফেরত পাওয়া যায় না। কলমের ক্ষমতা সব ক্ষমতার চেয়ে বড়। একটা রুটি কম খান, কিন্তু সন্তানকে অবশ্যই শিক্ষিত করে তুলুন। 1 মিনিটে জীবনের কোনো পরিবর্তন আসে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবনটাকে পরিবর্তন করে দেয়। সময় থেকে কখনো হারা বা জিতা যায় না, কেবল শেখা যায়। জীবনকে কাটান খোলা আকাশের মতো মুক্ত করে, কারণ গুছিয়ে রাখা যে কোনো জিনিস সঠিক সময়ে পাওয়া যায় না। কথায় আছে, একজন নারীর বয়স আর পুরুষের বেতন কখনো জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ নারী কখনো নিজের জন্য বাঁচে না, পুরুষ কখনো নিজের জন্য রোজগার করে না। আমরা যা পেয়েছি আমাদের ভাগ্যের চেয়েও বেশি পেয়েছি। আজ আমাদের পায়ে জুতো যদি নাও থাকে তবু আফসোস করাটা ঠিক না, কারণ এই দুনিয়াতে এমনও লোক আছে, এমনও মানুষ আছে যাদের পায়ে নেই। প্রতিকূল পরিস্থিতির সাথে যতক্ষণ না লড়াই করবেন ততক্ষণ সে আপনাকে দুর্বল করেই থাকবে। এতটা সফলতা অর্জন করুন যেখানে আপনি দাঁড়িয়ে গেছেন সেখানে অন্য কেউ বসে যাতে না থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য সম্পর্ক তৈরি হবে। বাবার মতো বটবৃক্ষ আর মায়ের মতো ভালোবাসা দেওয়ার মানুষ কখনো খুঁজে পাবেন না। পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করেন, তো আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। জীবনে প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কখনো কোনো দুর্বলের সুযোগ নিও না। জীবন তোমাকে যেমন সুযোগ দেয় তেমন ঠকিয়েও দেয়। নিজের ভাগ্য নিজেকেই লিখতে হয়, এটা কোনো চিঠি নয় যে অন্য কেউ তোমাকে লিখে দেবে। যে কোনো সমস্যার সমাধান বের হয় এটাতে যে আপনাদের সমস্যার সমাধানটা কে করে দিচ্ছে, কারণ দুর্যোধন শকুনি থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণ থেকে। জীবনে যদি কিছু অর্জন করতে চান তো তাহলে সেটা ঠিক সময়ের মধ্যে অর্জন করুন, কারণ জীবন সুযোগ কম দেয়, আফসোস বেশি দেয়। সময় আর ধৈর্য সেই হিরে আর মতির মতো, যার বলে মানুষ কঠিন থেকে কঠিনতর জিনিস অর্জন করতে সক্ষম হয়। কিছু মানুষ চপ্পলের মতো হয়, সঙ্গ দেয় কিন্তু পিছনে কাদাও ছিটায়। শ্রীকৃষ্ণ বলে, সবার কাছে আপনি সততা প্রকাশ করতে যাবেন না, কারণ যার আপনার উপর বিশ্বাস আছে তার কোনো কারণের প্রয়োজন হয় না, আর যার আপনার উপর বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না। গীতার কিছু কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তো
আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর ফেসবুকে এসেছেন মানে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, ধৈর্য রাখতে হবে।